আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা, নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি। এরপর জানিয়ে দিব অন্য কেউ গণতন্ত্র এনে দেবে না বলছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, বর্তমানে দেশে গণতন্ত্র নেই, এই গণতন্ত্র আমাদেরকেই পুনরুদ্ধার করতে হবে, অন্য কেউ আমাদের গণতন্ত্র এনে দেবে না। জানিয়ে দিব চলে যাচ্ছেন পিটার হাস, আসছেন নতুন রাষ্ট্রদূত। বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত কে হতে পারে তা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাষ্ট্রদূত হিসেবে তিনি ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন। এদিকে চলাচলের রাস্তায় ঘরবাড়ি নির্মাণ করলেন আওয়ামী লীগ নেতা। মুন্সিগঞ্জে লৌহজংয়ে নিজ সমর্থিত প্রার্থীর পক্ষে সমর্থন না করায় প্রতিবেশীর চলাচলের রাস্তার উপর ঘর নির্মাণ করেছে সেলিম দেওয়ান নামে এক আওয়ামী লীগ নেতা। এবারে জানাবো পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা, মুক্তিযোদ্ধা সহ আহত 5। পাবনা সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এক মুক্তিযোদ্ধা সহ 5 জন আহত হয়েছে। বৃহস্পতিবার 9 মে সন্ধ্যায় পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার সুজানগর সার্কেল মোহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল সংশ্লিষ্ট 3 জাহাজে ইয়েমেনি হুতি বিদ্রোহীদের হামলা। হুতি বিদ্রোহীরা জানিয়েছে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরে এ হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার 9 মে আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এডেন উপসাগরে 2টি এবং ভারত মহাসাগরে একটি জাহাজে হামলার দাবি করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা, নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার 10 মে বিকেল 3টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুজ্জামান দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। দিদার বলেন, সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কয়েক দফায় যৌথ সভাও করেছে। বিএনপি নেতারা বলছেন, সরকার পতনের এক দফার আন্দোলনও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে গিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত বিএনপির নেতাকর্মীরা। গ্রেপ্তারের রাতে কেন্দ্রীয় অসংখ্য নেতা ছিলেন আত্মগোপনে। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে অসংখ্য নেতাকর্মী কারাগারে আছেন। সম্প্রতি শতাধিক নেতাকর্মী কারাবন্দী হয়েছেন। গ্রেপ্তার এবং আটক থেমে নেই। এর মধ্যে শুরু হয়েছে উপজেলা নির্বাচন, কিন্তু বিএনপি উপজেলা নির্বাচনও বর্জন করেছে। পাশাপাশি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকতে সারা দেশে লিফলেট বিতরণ এবং কর্মী সভা করেছে বিএনপি। বিএনপি নেতাদের দাবি, তাদের আন্দোলন এখনও শেষ হয়নি, বিরতি চলছে। হামলা মামলায় ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের উজ্জীবিত করতে নানামুখী তৎপরতা চলছে। যে কোনো সময় আন্দোলনে বড় কর্মসূচি ঘোষণা হবে, তবে এর আগে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ এবং সক্রিয় করা হবে। এদিকে নতুনভাবে গ্রেপ্তার বন্ধ এবং কারাবন্দী মুক্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদানের চিন্তা করছে বিএনপির হাইকমান্ড। গত বুধবার রাতে দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সভায় এ বিষয়সমূহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। তাছাড়া আজ এবং আগামীকালের সমাবেশের পর 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জুনের প্রথমার্ধে পর্যন্ত স্বাভাবিক কর্মসূচি পালন করবে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো। এর আগে গত 1 মে শ্রমিক দিবসে বড় ধরনের শোডাউন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। উল্লেখ্য, বৃহস্পতিবার 19টি শর্তে নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ডিএমপির উপপুলিশ কমিশনার অপারেশনস মোহাম্মদ আবু ইউসুফের স্বাক্ষর করা এক চিঠিতে এই অনুমতি দেওয়া হয়।
অন্য কেউ বাংলাদেশের গণতন্ত্র এনে দেবে না মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমানে দেশে গণতন্ত্র নেই। এই গণতন্ত্র আমাদেরকেই পুনরুদ্ধার করতে হবে। অন্য কেউ আমাদের গণতন্ত্র এনে দেবে না। বৃহস্পতিবার 9 মে রাজধানীর তোপাখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেছেন। মান্না বলেন, আমাদের ডাকে দেশের জনগণ আন্দোলন করছে, নির্বাচন বয়কট করছে, কিন্তু স্বৈরাচার সরকার তো ক্ষমতাকে ছাড়ছে না। তাহলে আমরা কি ব্যর্থ হয়েছি? বর্তমান সরকার দেশের প্রতিটা খাত চুরি করে খেয়ে ফেলেছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। দেশ গোল্লায় গেলেও তাদের কিছু যায় আসে না। তারা তাদের নিজেদের স্বার্থে অটল, সুতরাং সরকারের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনে দেশের 95% মানুষ এ সরকারকে ভোট দেয়নি। উপজেলা নির্বাচনেও দেশের জনগণ বয়কট করেছে। তাই বলবো, সরকার পতনের আন্দোলন করতে হলে দমে গেলে হবে না। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। সংগঠনের সভাপতি কেম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান দীপু, 12 দলীয় জোটভুক্ত লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ নেতারা বক্তব্য রাখেন। চলে যাচ্ছেন পিটার হার্স, আসছেন নতুন রাষ্ট্রদূত। বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত কে হবে তা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার 9 মে হোয়াইট হাউসের দেয়া এক বিবৃতিতে সব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জ্যেষ্ঠ কূটনৈতিক মিলের মনোনয়ন ইতিমধ্যেই দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের সিনেটে পাঠানো হয়েছে। শুনানির পর মিলকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকায় পাঠানো হবে। মিল ঢাকায় রাষ্ট্রদূত হলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। মিল বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন করছেন। 2022 সালের 26 মার্চ থেকে এই পদে দায়িত্ব পালন করছেন তিনি। ডেভিড স্লেটন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন। এছাড়াও মিল বেইজিংয়ে দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরোর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপসহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি এবং বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি। 1992 সালে মিনিস্টার কাউন্সিলর হিসেবে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে যোগ দেন তিনি। এরপর ওয়াশিংটনের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন, ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন, মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ডেভিড মিল।